কি হয়েছে বাংলাদেশে তো আছে। আমরা এখন যাব হচ্ছে মায়াবী ঝর্ণা। আর এই পাশটায় বিজিবি চলে আসছে, আমাদের বিজিবিরা ওই যে এই পাশে কিছু কিছু লোক চলে গেছে ভারতের ভিতরে। তো এখন বিজিবি এসে রাগারাগি করতেছে, বাঁশি দিচ্ছে। তো আমরা হচ্ছে মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। পাথর আর পাথর, এই পাথরগুলো পানি, বৃষ্টির সময় এখানে প্রচুর পানি থাকে, কিন্তু এখন যেহেতু বর্ষার মৌসুম না, সেজন্য এখন শুধু পাথর দেখা যায়, যতদূর চোখ দেয় শুধু পাথর আর পাথর। তো শুধু ভোলাগঞ্জে যে সাদা পাথর আছে তা নয়, এখানেও সাদা পাথর আছে। আর পাথরের ভিতরে হাঁটতে গেলে খুবই রিস্ক, যে কোনো মুহূর্তে পা স্লিপ করলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করে যাব হচ্ছে মায়াবী ঝর্ণা দেখতে। কিন্তু এখানে সিন্ডিকেট, জিনিসের প্রচুর দাম। তো এখন আমাদের কাছে 100 টাকা করে চাই, বলতেছে এখান থেকে যাবে 100 টাকা করে। এই যে, আর আমরা যখন উপর থেকে আমাদের এই পাশ থেকে যখন লাফছিলাম তখন ওরা 800 টাকা চাইছে। সিলেটের সেই সাদা পাথর দেখেন, যত দূর চোখ যায় সব সাদা পাথর আর সাদা পাথর। এখন যেহেতু পানি নাই, পানি থাকলে আরো ভালো লাগতো। আর এই পাশে সেই ভারতের সেই মেঘালয় পাহাড় দেখা যায়, দেখেন কত উঁচু পাহাড়। তো আমরা আসছি এখান থেকে, আমরা একটা ট্রলার নিয়ে আমরা এই সাদা পাথরের এখানে আসছি, এখানে হেঁটে আসা যায় না। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। শুধু ভিউটা দেখেন, এই পাশের ভিউটা চমৎকার ভিউ, সব পাথর আর পাথর।